ছাত্রছাত্রীরা 19 তারিখে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা বুধবার দিন। সেই পরীক্ষাতে 2 মার্কের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান 2 মার্ক, ফার্স্ট অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে আমরা কোন প্রশ্নগুলি পড়ব? এক হচ্ছে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, মায়োটম। 2 হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলির ওপর হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য, কাজের প্রকৃতি, কাজের গতি, ক্রিয়াস্থান, পরিণতি। এই 4টি টপিকের উপরে আমরা এই হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য লিখতে হবে। 3 দাগে রয়েছে কৃষিকার্যে ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ। তাহলে এটা হচ্ছে কি জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রশ্ন এগুলি। এরপরে 4 দাগে রয়েছে নিম্নলিখিত 2টি বিষয়ে ট্রপিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য, উদ্দীপকের ভূমিকা আর হরমোনের ভূমিকা। এই 2টি টপিকের উপর লিখতে হবে। 5 বীজের অঙ্কুরোদ্গম ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা। প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী? এরপরে রয়েছে 7 দাগে, সেটি হলো সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। 8 চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 9 কৃষির ফলন বৃদ্ধি এবং আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। 10 ইনসুলিন গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্ম ব্যাখ্যা করো। এরপরে রয়েছে জীবনের প্রবাহমানতা। এখান থেকে আমরা পড়ব ক্রোমোজোম, ডিএনএ, জিনের আন্তঃসম্পর্ক। 2 ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য লিখতে হবে 2টি টপিকের উপরে, কুণ্ডলী, সক্রিয়তা। 3 অজৈন যৌন জননের মধ্যে 3টি 2টি টপিকের উপর পার্থক্য লিখতে হবে, জনিত্রী জীবের সংখ্যা, অপত্য জনুর প্রকৃতি। আর নিম্নলিখিত বিষয়ে ডিএনএ আরএনএর পার্থক্য লিখতে হবে, পিরিমিডিন ক্ষারক, 5C যুক্ত শর্করা। এই 2টি টপিকের ওপরে নির্ভর করে ডিএনএ আরএনএর পার্থক্য। এখানে 3টি পার্থক্য বলা হয়েছে। এই 4টি প্রশ্নই কিন্তু জীবনের প্রবণতার জন্য 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, অজৈন যৌন জননের পার্থক্য, ডিএনএ আরএনএর পার্থক্য। এরপরে রয়েছে মাইক্রোপ্রোপাগেশনের 2টি গুরুত্ব লেখো। মিওসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রকরণ সৃষ্টি এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। 7 মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। এরপরে রয়েছে জীবনের প্রবাহমানতায় কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে। আম, শিমুল, ধান, পাতাঝাজি। 9 কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। 10 স্বপরাগযোগ ইতর পরাগযোগের 2টি পার্থক্য, সুবিধা অসুবিধা লেখো। প্রোফেজ টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এইরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এরপরে বংশগতি থেকে পড়ব আমরা। বংশগতি রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের 2টি ভূমিকা। 2 থ্যালাসেমিয়ার বিস্তার রোধে জেনেটিক কাউন্সেলিংয়ের কীভাবে সাহায্য করতে পারে। 3 বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। বাবা বর্ণান্ধ, মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেমেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। 5 ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
এরপরে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেল মটর গাছ নির্বাচনে দুটি কারণ লেখো। 7 সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে। এরপরে রয়েছে বংশগতিতে মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। প্রথম সূত্র, সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কেন? এরপরে রয়েছে অভিব্যক্তি অভিযোজন। মরুভূমির পরিবেশে উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখো। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির দ্বারা তিনি কি বলেছেন? 3 বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাসের পাতার দুটি গুরুত্ব উল্লেখ করো। এরপরে রয়েছে সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করবে। মৌমাছির ওয়াগল নৃত্য কীভাবে তাদের সংযোগ রক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো। বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। ল্যামার্কের অঙ্গের ব্যবহারে প্রতিপাদ্যটি সংক্ষেপে উদাহরণসহ লেখো। জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উল্লেখ করো। ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। এরপরে শিম্পাঞ্জির দুটি সমস্যা সমাধানের উদাহরণ দাও। খাদ্য সংগ্রহকালে মৌমাছিদের বার্তা আদান প্রদানে মৌনৃত্য কীভাবে সাহায্য করে। মানবদেহে মেরুদণ্ড এবং খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপরে সরীসৃপ পাখি স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশকালে কি সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন। 2 নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, SPM, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। 3 মানব সভ্যতার বিকাশের নিচের দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। কৃষিক্ষেত্রে এবং ঔষধ শিল্পে। এরপরে শব্দ দূষণের ফলে মানবকর্ণ এবং হৃৎপিণ্ডের কী কী ক্ষতি হয়। পরিবেশের ওপর অ্যাসিডের বৃষ্টি দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 6 জলাশয়ে অতিরিক্ত ফসফেট জাতীয় সার ও ডিটারজেন্ট মিলালে কী কী ক্ষতি হতে পারে। পরিবেশ তার সম্পদ সংরক্ষণে প্রশ্ন, কী কী শর্তের ভিত্তিতে তুমি একটি অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে ঘোষণা করবে। ক্যান্সার সৃষ্টির একটি মনুষ্যসৃষ্ট কারণ ও একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্য যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। এরপরে রয়েছে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 12 রেড পান্ডার বিপন্নতার দুটি কারণ উল্লেখ করো।
ইউট্রিফিকেশন কি? জলজ স্থলজ উদ্ভিদের মানে বাস্তুতন্ত্রে অবস্থিত জীববৈচিত্র্যে ক্ষতি করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। গির অরণ্য সিংহের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা প্রদত্ত জীবগুলির বিপন্নতার কারণ কি হতে পারে তা লেখো। বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে করা জেএফএম এর সক্রিয় ভূমিকা আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।